জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের বাণীতে। যুগের পর যুগ ধরে কৃষ্ণের বাণী মানুষকে দেখিয়েছে সত্য, ধর্ম ও কর্মের পথ। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের 10টি মূল বাণী, যা যদি আপনি হৃদয়ে ধারণ করেন তবে জীবনের দুঃখ, ক্লেশ, ভয় সবই দূর হবে। চলুন শুনে নিই সেই চিরন্তন সত্যের বাণী, যা একবার বুঝতে পারলে জীবন আর আগের মতো থাকবে না। ১. কর্ম করো, ফলের চিন্তা করো না। ভগবান কৃষ্ণ বলেছিলেন, কর্মণ্যে অধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার কর্তব্য শুধু কর্ম করা, ফল নিয়ে ভাবনা নয়। আজকের মানুষ ফলের পিছনে ছুটে কাজ ভুলে যায়, কিন্তু কৃষ্ণ বলেন, সৎভাবে কাজ করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। তখনই জীবনে শান্তি আসবে, কারণ প্রত্যাশাহীন কর্মই প্রকৃত পূজা। ২. আত্মা কখনো মরে না। গীতায় কৃষ্ণ বলেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, অর্থাৎ আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। আমরা শুধু দেহ পরিবর্তন করি, আত্মা চিরন্তন। এই বাণী আমাদের শেখায় মৃত্যু ভয় ত্যাগ করতে, কারণ মৃত্যু কেবল এক দেহ থেকে আরেক দেহে যাত্রা। ৩. মনি বন্ধু, মনি শত্রু। উদ্ধরেত আত্মানামাত্মনাং নত্মানম অবসাদয়েত। মন যদি নিয়ন্ত্রণে থাকে সে তোমার বন্ধু, কিন্তু যদি মন নিয়ন্ত্রণের বাইরে যায় সে তোমার সবচেয়ে বড় শত্রু। কৃষ্ণ আমাদের শেখান ধ্যান, ভক্তি ও আত্মশৃঙ্খলার মাধ্যমে মনকে শান্ত করাই মুক্তির পথ। ৪. ভক্তি ছাড়া ঈশ্বর লাভ অসম্ভব। শ্রীকৃষ্ণ বলেন, ভক্তায়া মাম অভিজানাতি, অর্থাৎ ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, ভক্তি মানে আত্মসমর্পণ, যেখানে হৃদয় বলে, হে প্রভু, আমি তোমারই। ভক্তি মানুষকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে, জ্ঞানের চেয়ে বড় শক্তি ভক্তি। ৫. যেমন চিন্তা তেমন ফল। কৃষ্ণ বলেন, ইয়থা ভাবম তথা ভবতি, যেমন তুমি ভাবো তেমনই তোমার জীবন গড়ে ওঠে। যদি মনে থাকে ভয়, আসে দুঃখ, যদি মনে থাকে বিশ্বাস, আসে আশীর্বাদ। তাই চিন্তাকে পবিত্র করো, মনকে করো ঈশ্বরমুখী। ৬. অহংকার মানুষকে অন্ধ করে। কৃষ্ণ দুর্যোধনের উদাহরণ দিয়ে বলেছেন, অহংকারই ধ্বংসের মূল। যেভাবে আমি সবার উপরে, তার পতন অবধারিত। নম্রতা আর বিনয় হল ভক্তির আসল অলঙ্কার। যে নম্র, ঈশ্বর তার কাছেই থাকেন। ৭. সময় সর্বশক্তিমান। গীতায় কৃষ্ণ বলেন, কালস্মি লোকক্ষয়কৃত, অর্থাৎ আমি সময়, যে সৃষ্টি করে আবার ধ্বংসও করে। যে সময়কে সম্মান করে সে সফল হয়। তাই সময়কে অপচয় নয়, পূজা করো, কারণ সময়ই ঈশ্বরের রূপ। ৮. সব কিছু ঈশ্বরের ইচ্ছায়। জীবনে যা ঘটছে তা তাঁর পরিকল্পনা। আমরা কেবল সেই নাটকের চরিত্র। যখন এটা বুঝে ফেলি তখন দুঃখও শান্তিতে পরিণত হয়। ভগবানের ইচ্ছাই চূড়ান্ত, এই বিশ্বাসই ভক্তির মূল। ৯. রাগ ও লোভের দাস হয়েও না। কৃষ্ণ বলেন, রাগ, লোভ, ঈর্ষা এগুলোই আত্মার শত্রু। যে এগুলো জয় করে সেই প্রকৃত যোদ্ধা। কুরুক্ষেত্রের যুদ্ধের মতোই আমাদের ভেতরেও চালে এক যুদ্ধ, ভালো ও মন্দের। যে ভক্ত ভগবানের নাম ধরে রাখে সেই যুদ্ধ জিতে যায়। ১০. প্রতিটি কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে করো। ইয়ৎকারোষি ইয়াদাসনাসি, যজ্জুহোসি দদাসি যৎ, অর্থাৎ তুমি যা কিছু করো, যা খাও, যা দান করো, সবই আমাকে উৎসর্গ করো। তখন প্রতিটি কর্ম পূর্ণ হয়ে যায়, আর জীবন হয়ে ওঠে এক যজ্ঞক্ষেত্র। বন্ধুরা, শ্রীকৃষ্ণের এই 10টি বাণী শুধুমাত্র ধর্ম নয়, এগুলো জীবনের চিরন্তন বিজ্ঞান। যেই জ্ঞান গ্রহণ করে তার জীবন আলোকিত হয়। আজ থেকে প্রতিদিন একটিমাত্র শ্রীকৃষ্ণ বাণী মনে রাখো, আর দেখো তোমার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। যদি কৃষ্ণের এই জ্ঞান ভালো লেগে থাকে তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। জয় শ্রী মহাকাল। এবং এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ জ্ঞান ভাগ করলে তা আরও বৃদ্ধি পায়। রাধে রাধে।